ছিলাম আপনার আমার নবীর আখলাক চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ কোরআনে বয়ান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নুন, যার অর্থ দুনিয়ার কারো জানা নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র এর অর্থ আল্লাহ জানে। জোরে বলেন কে? আলিফ লাম মিম, এর অর্থ জানেন একমাত্র কে? নুন, এর অর্থ আল্লাহ জানে। এরপরে আল্লাহ বলে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলমের লেখার কসম। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলার বলা কসম খাওয়ার ভেতরে সবচেয়ে দামি কসম হলো এই দুই কসম, কলমের কসম, কলমের লেখার কসম। এরপরে আল্লাহ বলে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী গো আপনি আল্লাহর অনুগ্রহে পাগল না, আপনার জন্য অনিঃশেষ নিয়ামত পুরস্কার রয়েছে। এরপরে আল্লাহ তাআলা সার্টিফিকেট বয়ান করে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি হলেন আখলাকে আযীমা ওয়ালা সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবার আওয়াজ একসাথে হতে হবে, এক সুরে সবাই আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে আসা হলো বরকত নেওয়ার উদ্দেশ্যে। এখানে বরেণ্য ওলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়, কথাও সংক্ষেপ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মহানবীর মধ্যে। অর্থাৎ নবীর আদর্শই হলো সর্বোত্তম আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়। অতএব প্রমাণিত বিষয় হলো যদি তুমি কর্মী হিসেবে আদর্শের কর্মী হতে চাও, আদর্শের সৈনিক হতে চাও, তো অবশ্যই তুমি মুসলমান হিসেবে তোমার স্লোগান হবে আমি মুহাম্মদ নবীর আদর্শের সৈনিক। ভিন্ন কোন নেতার আদর্শের সৈনিক মুসলমান হতে পারে না। এখন যদি কোনো মুসলমানের সন্তান দাবি করি যে আমার নেতা অমুক তমুক অমুক নেতার আদর্শের সৈনিক আমি, আপনি মুহাম্মদ নবীকে বাদ দিয়ে দুনিয়ার অন্য সব যত নেতা আছে যার নাম বলবেন আমি আঙ্গুল চোখে দিয়ে বলতে পারবো, একেবারে চোখের মধ্যে আঙ্গুল রেখে বলতে পারবো যে আপনার নেতার ভেতরে এমন কিছু অসৎ চরিত্র আছে যেগুলো থাকার কারণে তাকে অনুসরণ করবেন দূরের কথা, সকাল বিকাল 3 বার জুতার বাড়ি মারা দরকার। কারণ আপনার নেতার ভেতরে আছে সব রকমের দুর্নীতি আর 2 নম্বরে বাটপারি, সিটারি। এজন্যই তো নেতার স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যুক্তিবাদী সাহেব বছর যুগের পর যুগ প্রায় 30-40 বছর আগের থেকে 50 বছর আগের থেকে স্লোগান দিতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তো এর পরের কথা কেন বলে না? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 3 ওয়াক্ত। এমন নেতা সমাজে আছে না নাই? নেতার চরিত্র ফুলের সাথে তুলনা করা হলো। ফুলের সাথে তুলনা করা হলো কেন? এই ইকু বন্ধ করে খতিব জামান তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত এই প্রোগ্রামের মধ্যমণি আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম বলেছেন যে আমি গবেষণা করে পেয়েছি নেতার চরিত্র ফুলের সাথে তুলনা হয় কেন। ফুল যেমন 3-4 দিন পর পচে যায়,
নেতার চরিত্র ৩-৪ মাস পরে অথবা ৩-৪ বছর পরে হলো ফুলের মতো পচা যায়। বিগত দিনের প্রমাণ আছে না নাই? বিগত দিনের প্রমাণ আছে। এজন্যই আদর্শের সৈনিক হলে মুহাম্মদ নবীর আদর্শের সৈনিক হতে হবে। তাহলে অন্তত মুসলমানের স্লোগান হবে, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। এই স্লোগান থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই কার সেনা? জোরে বলেন, কার সেনা? বলেন, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। মহানবীর আদর্শের সৈনিক আমরা। একজন মানুষের আদর্শকে ফলো করা যায় কখন? ওলামায়ে কেরাম বলে, একজন মানুষের ভেতরে অন্তত 4টি গুণের কোনো একটা গুণ যদি থাকে, মানুষ তারে ফলো করে। কয় গুণের? 4 গুণের কোনো একটা গুণ যদি কারো মধ্যে থাকে, মানুষ তারে ফলো করে। নাম্বার 1, কেউ যদি খুব সুন্দর হয়, সুন্দর মানুষের ফলোয়ার আছে না নাই? নায়ক নায়িকাদের ফলোয়ার আছে না নাই? তাদের পেজে লক্ষ লক্ষ ফলোয়ার। বডি সুন্দর, চেহারা সুন্দর, সুন্দরী, এজন্য তাদের ফলোয়ার আছে। তো সুন্দরের একটা কদর আছে দুনিয়ার ভেতরে। নাম্বার 2, কেউ যদি খুব ধনী হয়, বিশিষ্ট শিল্পপতি, ধনী মানুষের কদর সম্মান আছে না নাই? নাম্বার 3, কেউ যদি খুব বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর সাথে যার কানেকশন ভালো হয়, ওই বুজুর্গের মান মর্যাদা সম্মান ইজ্জত আছে না নাই? নাম্বার 4, কারুর চরিত্র যদি ভালো হয়, আখলাক আচার আচরণ যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, তো মানুষ তারে পছন্দ করে। ব্যবহার যার ভালো, আখলাক যার ভালো, তারও একটা কদর সম্মান আছে না নাই? এই 4 গুণ আপনার আমার নবীর ভেতরে কমপ্লিট, পরিপূর্ণ আছে কি নাই? বলেন, আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে? হ্যাঁ? দুনিয়ার ভেতরে আর কোনো সুন্দর আছে? আল্লাহ আর কোনো এমন সুন্দর করে কাউরে বানাইছে? ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী, অর্ধেক সুন্দর। জালালাইন শরীফ যখন পড়ি, উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর, ইউসুফ নবী পৃথিবীর অর্ধেক রূপের অধিকারী, অর্ধেক সুন্দর, তো আমাদের নবী কেমন সুন্দর ছিল? 2টা শব্দে জবাব দিয়েছেন উস্তাদে মুহতারাম আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম। তিনি 2টা শব্দে জবাব দিয়েছেন, ইউসুফ নবী হচ্ছে জামাল, আপনার আমার নবী হচ্ছেন কামাল। ইউসুফ নবী সুন্দর, আর মহানবী মুহাম্মদ নবী হলো পরিপূর্ণ সুন্দর। জামাল আর কামাল। নারে তাকবীর। সুলতানুল ওয়াইজিনের আগমন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। এদিকে হুজুর আসবে, এখানে বসবে, কথা বলবে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য একটা সূর্য দিয়েছে, আমাকেও একটা সূর্য হাদিয়া দিছে। আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে 1000 গুণ উত্তম। আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে 1000 গুণ বেশি আলোকিত। আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। আল্লাহ তাআলা আমাকে যে সূর্য দিয়েছে, ওই সূর্যটা উদয় হয় এশার পরে, দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে। আল্লাহর নবীকে বলছেন, নবীর রূপ আর সৌন্দর্য এত বেশি ছিলেন, বলে সূর্যের চেয়ে বেশি আলোকিত ছিলেন। সূর্য এক জায়গায় আছে তো আরেক জায়গায় নাই। আমার নবীর আলো যখন আল্লাহ ফুটাইয়া দিত, পুরো পৃথিবী একসাথে আলোকিত হতো। অরিজিনাল রূপ আল্লাহ ঢাইকা রাখতেন এক বিশেষ পর্দার দ্বারা, কুদরতি পর্দার দ্বারা আল্লাহ পাক ঢাইকা রাখতেন, আসল রূপ খুইলা দিতেন না, কারণ পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাবে। ঢাইকা রাখতেন আল্লাহ। একবার খুইলা দিছিলেন মসজিদে নববীর মিম্বারে নবী বসা। এক সাহাবী চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আরে কিয়ামত হইছে মানে? কই যে দেখো মিম্বারে চাঁদ খুইল্লা পড়ে গেছে। আরেক সাহাবী গায়ে, আরে চাঁদ না, উনি হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো
তো আপনার আমার নবীর চেয়ে বেশি সুন্দর আর কেউ আছে? বলো, এখন কি তুমি সালমান খানকে ফলো করবা না আমার নবীকে? আল্লাহু আকবার বলেন। কেউ যদি ধনী হয়, ধনী মানুষের কদর সমাজে আছে না নাই? আমার নবীর চেয়ে বেশি ধনী আর কে ছিল বাজান? আল্লাহ নবী বলে আল গিনা গিনান নাফসে, ধনী হলো সে যে মনের দিক থেকে ধনী, যার মনটা ধনী তার কোনো অভাব নাই। হ্যাঁ, কোটি টাকার মালিক হওয়ার পরও দুর্নীতি ছাড়ে না। হ্যাঁ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও কলমের গোতায় কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পাঠাইয়া দিল, পাচার করলো, আবার নাম দিছে দরবেশ বাবা। ঠিক কিনা? দরবেশের ভান ধইরা কোটি টাকা কলমের খোসাই বিদেশে পাঠাইয়া দিছে, এরপরও অভাব দূর হয় না। লোকটা অভাবী, সে গরিবের চেয়েও আরো বেশি গরিব। আর ঘরের ভেতরে অল্প আছে, কিন্তু তার তো চাহিদা নাই। যাই আছে আল্লাহ শুকর আদায় করে, লাকাল হামদু আলাকাস শুকুর, আল্লাহ তোমার শুকর আদায় করি, তোমার প্রশংসা করি। রিক্সাওয়ালা ভাই সারাদিন রিক্সা চালায়া 500 টাকা ইনকাম করে 100 টাকা রিক্সার ভাড়া দিয়া, বাকি 400 টাকা দিয়া বাজার করে, সন্তান ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমায়, আলহামদুলিল্লাহ, আর কোনো চিন্তা নাই। বান্দা অল্প কামাইছে আর চাহিদা নাই, তার চেয়ে বেশি ধনী জগতের ভেতরে আর কেউ নাই। আমার আপনার নবীর তো ধনের অভাব নাই। উহুদ পাহাড়কে যদি আল্লাহর কাছে বলতো আল্লাহ স্বর্ণ বানায় দাও, তো আল্লাহ দিতনি? কথা কয় না, দিতনি আল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দিত। তার মানে আমার নবীর চেয়ে বেশি ধনী আর কেউ নাই। কেউ যদি বুজুর্গ হয়, বুজুর্গ হলেও মানুষ তারে মহাব্বত করে ভালোবাসে। শাইখুল ইসলাম মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহির জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইজ্জত বাঁচাবার জন্য জীবন দিতে প্রস্তুত। এমন মুহিব্বিন সমাজে আছে না নাই? সুলতানুল ওয়াইদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের নির্দেশ পালনে জীবন দিতে প্রস্তুত। এমন সৈনিক আছে না নাই? আরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের এত ভক্তি কেন? চেহারা বড় সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না, সুলতানুল ওয়াইজিনের বডি কি খুব সুন্দর বলে না, খুব বেশি টাকাওয়ালা বাদাইল এলাকায় ঘরে ঘরে টাকা বিতরণ করে বলে না। এই লোকটার তো ভক্তি দিলের ভেতরে হওয়ার কারণ হলো এই লোকটা বড় আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা। বুজুর্গ বান্দার জন্য একটা মহাব্বত দিলের ভেতরে আছে না নাই? আপনারা জবাব দেন, আমার নবীর চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে? কথা কয় না। আপনার আমার নবী কত বড় বুজুর্গ। হযরত আবু হুরায়রা একবার নবীর দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ কবুল করে, কারণ আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে আমার মা আমারে গালাগালি করে, বকাঝকা করে, এই যে দেখেন না আমার মারধর করে, হাতে আমার দাগ বসাইয়া দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে দোয়া চাইছে মায়ের জন্য। নবী গো, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মায়ের কালিমা বলা মুসলমান হিসেবে কবুল করে নেয়। আমার নবী হাত তুলছে, দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় মারছে বাড়ির দিকে। একজন ধৈরা জিগায়, আবু হুরায়রা কোন দিকে যাও, এত দৌড়াও কেন, তাড়াহুড়া কেন? আবু হুরায়রা হেঁচকা ঝাড়ি দিয়া সুইটা যায় আর কয়, আমারে ছাড়ো, আমি দৌড়ে যেতে চাই আর বুঝবার চাই আমার ঘরে আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়। আমার নবী আমার মায়ের জন্য হাত তুলছে, আল্লাহর কাছে দোয়া করবে। আমি একটু দেখবার চাই আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যায়। এক দৌড়ে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, মাগো। মায়ের কণ্ঠ বড় নরম,
আবু হুরায়রা কোথায় রে বাবা, সারাদিন কোথায় আছিলি, খাওয়া দাওয়া হয়েছিনি? গলার কণ্ঠ নরম দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় টেনশনে পড়ে গেল। যেই মা আমার কণ্ঠ শোনার সাথে সাথে গালাগালি করত, বকাঝকা করত, মারধর করার জন্য পাগল হয়ে যাইত, ওই মায়ের দরদ আজকে নরম, দিল বড় নরম, কণ্ঠটাও নরম। ব্যাপারটা কি মা গো, আপনার আওয়াজ এত নরম কেন? আবু হুরায়রা রে, আমার দিলটা কেমন জানি করতে আছে, তুই আমারে নিয়া চল, আমি মুহাম্মদ নবীর কাছে যায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। আপনার আমার নবীর চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে? কারো আখলাক যদি ভালো হয় তো মানুষ তারে ফলো করে, মোহাব্বত করে। আপনার আমার নবীর আখলাক আর চরিত্র, আচার আচরণ, ব্যবহার কেমন? আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট বয়ান করেছে মিয়া। দুনিয়ার এমপি, মন্ত্রী, বিসিএস ক্যাডার, এসপি, ডিসির চরিত্রের সার্টিফিকেট পর্যন্ত আমার মতো চেয়ারম্যানরা দেয়। আমার এলাকার এমপি সাহেবের সনদ, চারিত্রিক সনদপত্র আমার স্বাক্ষর দেওয়া হয়, মানে আমি লিখি অমুক অমুক বাবা, মায়ের নাম এই, গ্রাম এই, তার চরিত্র ভালো, সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে না। চেয়ারম্যানদের সার্টিফিকেট দিয়া প্রমাণ হয় না তার চরিত্র ভালো। আর আপনার আমার নবীর চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা কোরআনের ভেতরে সার্টিফিকেট বয়ান করেছে। যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ বয়ান করেছে, এই নেতারে বাদ দিয়া তুমি ঘুরতেছো লম্পটার বদমাইশের পেছনে, সময় এসেছে পরিবর্তন করতে হবে। আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর সংসদে কোন দুর্নীতিবাজ, লম্পট, নষ্ট ভ্রষ্ট কাউকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর ওলি চরিত্রবান ওলামায়ে কেরামরা সংসদে যাবে। চরিত্র যার ভালো না তার পক্ষে আমরা কাজ করব। সিদ্ধান্ত নেন, আখলাকওয়ালা লোক ঢুকান, চরিত্রওয়ালা লোক ঢুকান। কোন নেতারা সংসদে ঢুকাইছেন বিগত দিনে? গজব তো এজন্যই আসছে। আমি মাঝে মধ্যেই চিন্তা করি, এত বড় গজব হঠাৎ করে কেন আসলো? প্ল্যান প্রোগ্রাম তো ছিল 2041 পর্যন্ত ক্ষমতা ছাড়তাম না, দৈন্তান নয়াকার না। আল্লাহ সেনা প্রধানরে ঘুরাইয়া দিল। সেনা প্রধান নাকের উপর নাক রাইখা, চোখের উপর চোখ রেখা, বন্দুক বরাবর বন্দুক রাইখা, ভেতরে বহু খেলা হয়েছে। পরে আমরা সব শুনছি, সেনা প্রধান বলে দিয়েছে, দুঃখিত শ্রদ্ধেয়া ম্যাডাম, আপা, মাফ করবেন, আপনার 41 সাল বহুদূর, 41 মিনিট সময় দেওয়ার মতো সুযোগ আমার নাই। 40 মিনিটের ভেতরে ভাগেন, না হয় পোলা পাইন আইতেছে, টাইম না ছিঁড়া লাগবে। কয় মিনিট? কথা কয় না। 41 বহুদূর সময় মাত্র 40 মিনিট। কই রান্না বান্না করছি, খায়া লই, কই টাইম নাই, খায়া লই একটু, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেই, টাইম নাই। কি নাই? কথা কয় না, কি নাই? আরেকটা প্রশ্ন আমার মাথায় খুব ঘুরপাক খাইতো, পরে উত্তর পাইছি আমি। প্রশ্ন হলো, পুরো পৃথিবীতে এত দেশ থাকতে নরেন্দ্র মোদীর ঘরে জায়গা হলো কেন? আর তো ঘর আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি স্পষ্ট যেটা বলতে চাই, 1000 বছর আগেই তো আল্লাহ জানাইয়া দিছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছে, যারা আমার বন্ধুকে দুশমন বানাবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আলেমদের সাথে দুশমনি করার কারণে, শুধুমাত্র আলেমদের সাথে দুশমনি করার কারণে, কোরআন ওয়ালাদের সাথে দুশমনি করার কারণে, তালিবুল ইলমদেরকে দুশমন বানাবার কারণে, শাইখুল হাদিসকে দুশমন বানাবার কারণে, সুলতানুল ওয়াইজিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো এমন পরহেজগার মুরব্বি বুজুর্গকে দুশমন বানাবার কারণে, এক কথাই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভেতরে পঙ্গু করে দেওয়ার কারণেই মূলত আলেমদেরকে দুশমন বানাইয়া জালেম নরেন্দ্র মোদীর বন্ধু বানাবার কারণে আল্লাহ খেলা শুরু করে দিয়েছে। যাও, আলেমরা তো ভালো না, ভালো লইয়া থাইকো। আমি তো ভালো না, ভালো লইয়া থাইকো। ঠিক নেই? পোলা পাইনা বড় খারাপ গান বানাইছে,
মোদির বউ নাই, হাসিনার জামাই নাই। বানাইছিনি? কথা কয় না। এই দুইজনের মধ্যে বিয়া কি জায়েজ? একজন হিন্দু আর একজন মুসলমান। হ্যাঁ, তবে নরেন্দ্র মোদীর দাদাই যদি আমাদের আপার পাগল হইয়া কালিমা পড়া মুসলমান হয়ে যায়, তাইলে আমরাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলি আমিন। বলতেছিলাম আপনার আমার নবীর আখলাক চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ কোরআনে বয়ান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে নুন, যার অর্থ দুনিয়ার কারো জানা নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র এর অর্থ আল্লাহ জানে। জোরে বলেন কে? আলিফ লাম মিম, এর অর্থ জানেন একমাত্র কে? নুন, এর অর্থ আল্লাহ জানে। এরপরে আল্লাহ বলে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলমের লেখার কসম। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলার বলা কসম খাওয়ার ভেতরে সবচেয়ে দামি কসম হলো এই দুই কসম, কলমের কসম, কলমের লেখার কসম। এরপরে আল্লাহ বলে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী গো আপনি আল্লাহর অনুগ্রহে পাগল না, আপনার জন্য অনিঃশেষ নিয়ামত পুরস্কার রয়েছে। এরপরে আল্লাহ তাআলা সার্টিফিকেট বয়ান করে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নবী আপনি হলেন আখলাকে আযীমা ওয়ালা, সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ।